মাছ বাজারে। বর্তমান সময়ে মাছের প্রচুর দাম, ক্রেতা শূন্য বাজার এভাবে চলছে। তবে আমরা কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য মাছের দাম মান এবং বিক্রেতাদের কথা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা সাথে থাকুন। আমরা সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে আছি। লালবাজার থেকে ইলিশ মাছের দাম মান নিয়ে কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওটি শেয়ার করছি। আশা করি আপনারা সাথে থাকবেন। হ্যালো, হ্যাঁ হয়, আমি আছি লালবাজার। হয় মাছ বাজার আইও। তো যাই হোক, কেমন আছেন আপনারা? ভালো আছে। ভালো আছো? ব্যবসা কেমন আছে? খুবই অসুস্থ ব্যবসা। ব্যবসা কিটা? অসুস্থ ব্যবসা। ব্যবসা অসুস্থ হয়ে গেলাম, ভাত লইয়া কইলাম। কাস্টমার নাই, আমরা বড় ভিতরে আছি। মানে কাস্টমার নাই কারণ কিটা? কাস্টমার নাই, মাছের দাম বেশি, দাম তো অতিরিক্ত দাম বেশি। আমরা তো অতিরিক্ত দামে কাস্টমারের লগে কোনো সেন্টিমেন্ট করতে পারি না। ইলিশার দাম বেশি নেই? অতিরিক্ত দাম। অতিরিক্ত বলতে কত করি এখন কেজি? অতিরিক্ত বলতে 1 কেজি আলা প্লাস বিকের এখন বর্তমানে 1600 টাকা কেজি। 1 কেজি আলা 1 কেজি 1600 টাকা কেজি। 100 গ্রাম বিকের 1850 টাকা। আমরা কিনে আনতাম মতো বেচতাম মতো। কাস্টমার তো অনেক কাস্টমার কাস্টমারে বেলা সীমিত হয়ে যায়। বাজারে কাস্টমারের লাই কম নেই, খুব কম, দাম বেশি কারণে। তো মোটামুটি চলেনি না একবারও চলেন? হালকাভাবে সীমিতভাবে চলে, ধাক্কাই ঢুকাইয়া ধাক্কাই ঢুকাইয়া হয় না তো। তারপরে তো আমরা তো কাস্টমার যদি পাইতাম সীমিতভাবে আমরা বেচলাম না। অসুস্থ বাজার সুস্থ হইব কোন দিন? সুস্থ বাজার সুস্থ হইব, বড় মাছ যেদিন আইব দাম কমবো তখন আমরা কাস্টমার পাই মাল্লার। আমরা তো আর 16-17 দিন আছে মাসে লাগবে, মাসে আমরাও রিটায়ার্ড হয়ে যাবো। শেষ বুঝছি। তখন দামও তো কমেন না ভাই। আমরা তো দামের বিষয়ে আমরা খুব এটা জোত আছি ভাই। আপনারা এটা তুলে ধরেন, আমরা তো খুব এটা সুবিধা তো আছি। যাই হোক, কমেন্ট অনেকেই করছেন। নুরেশ আলী লিখেছেন, সাধারণ জনগণ মাছের ধারে কাছে যেতে পারছে না। অবশ্যই ভাই যেতে পারছে না, মাছের দাম প্রচুর বেশি। তবে আজকে ইলিশা দিয়ে শুরু করলাম। ইলিশা যারা গ্রহণ করেন, খেতে চান, তাদের জন্য 1600 টাকা কেজি হচ্ছে 1 কেজি প্লাস। 1 কেজি 100 গ্রাম হলেই কিন্তু 1700-1800 টাকায় যেতে হচ্ছে। তো এদিক থেকে সাধারণ মানুষ, আমার ভাই লিখেছে সাধারণ মানুষ মাছ বাজারে যেতে ভয় পায়। এটা একদম বাস্তব কথা, সাধারণ মানুষ মাছ বাজারে আসতে পারছে না। তবে লালবাজারের মতো একটি বাজার ক্রেতা শূন্য, এই সময়ে অনেক ক্রেতা বা অনেক কাস্টমার থাকবেন, কিন্তু দেখেন আপনারা লালবাজারে কিন্তু ক্রেতা নেই বললেই চলে, শুধু বিক্রেতারা আছেন, বসে আছেন। হ্যাঁ, কাস্টমারে বুঝাইতে পারেন না। কাস্টমারে বলে ফেসবুকে দেখছে দাম কমছে, কিন্তু তারা তো দাম কমে নিতে পারছেন না, এটাই বলছেন। তো দাম বেশি, যার ফলে কাস্টমাররা অনেক কথা বলেন, অনেক খুঁটিনাটি খবরগুলোও তারা রাখেন যে দাম বেশি কেন, কি কারণে এই বিষয়টা। আসলে তারা তো কিনে নিয়ে এসেছেন বেশি দামে। এখানে অনেক বড় বড় ইলিশ মাছ আছে, আপনারা দেখেন, এই যে অনেক বড় বড় ইলিশা, খুবই সুন্দর ইলিশ মাছ। এক সময় ছিল রান্না করলে ঘ্রাণ আসতো, আর এখন দেখেন রান্না করলে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। এটা হচ্ছে একটা বড় সমস্যা ইলিশ মাছের। এখন ঘ্রাণ নেই কিন্তু দাম বেশি, তবে স্বাদ আছে, এখনো স্বাদ আছে, স্বাদ নেই এটা বলবো না, স্বাদ আছে। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। সাগর ভাই ভালো আছেন? এই তো ভালো। কেমন আপনারা, কেমন চলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, দুনিয়া সারা জাহানের দোয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাছের দামের অবস্থা, বাজারের অবস্থা কি? ভাইজান আসলে দাম একটু চৌড়া, ঠিক আছে, মাল শর্টের কারণে দামটা চূড়ান্ত। তো আসলে অরিজিনাল চাঁদপুরি আছে নাই না, আছে আমার কাছে, রেট একটু বেশি, ঠিক আছে। এগুলো 1 কেজি 300 থেকে 400 গ্রাম, হাই এক্স 1.5 কেজি হবে 2250 টাকা কেজি, ফিক্সড প্রাইস হবে 2250 টাকা কেজি। কেজি? হ্যাঁ, 1 কেজি 1 কেজি 400-500 গ্রাম, 500 গ্রামে 2250 টাকা। কত দাম বাড়ছে? হ্যাঁ অনেক দাম বেড়ে গেছে। আর মাছের কোয়ালিটিটা 1 নম্বরটা, এটা অরিজিনাল চাঁদপুরের যেটা এটা। এখন কি কাস্টমার কম না বেশি? এখন তো আসলে দুপুর টাইম তো কাস্টমার স্লো, কাস্টমার খুব কম। তো আমরা তো আশায় থাকি ইনশাল্লাহ হয়তো সন্ধ্যার সাথে সাথে কাস্টমার বাড়তে। অন্য সময়ের চাইতে বেশি আসেনি কাস্টমার, মাছের দাম যেহেতু বেশি সেই তুলনায় কাস্টমার কম। অন্য দিন থেকে কাস্টমার কম, বাজার স্লো। বাজার চলো না? আচ্ছা, যাই হোক, ইলিশ মাছ অনেকের পছন্দের মাছ। তবে আগের মানুষরা ইলিশ পছন্দ করতেন, এই যে মাছের কাঁটা আছে এটা সহ খেয়ে ফেলতেন। আর এখনকার মানুষ
কাটার জন্য ইলিশ খেতে চায় না। নতুন প্রজন্ম তরুণ যারা আছেন তারা ইলিশ মাছ একটু কম পছন্দ করেন। তো সেটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু তরুণদের ক্ষেত্রে, বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে। তো ইলিশ মাছ এখন শুনলেন 300 গ্রাম, 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, 300 গ্রাম হলেই আপনাকে যেতে হবে 2200-2300 টাকা কেজিতে। তো সেদিক থেকে মানুষ আসলে কয়জন কিনতে পারবে ইলিশ শাক, এটা একটা বিষয়। এর ফলে বাজারে ক্রেতা কম রয়েছেন। হাফেজ আয়েশা জান্নাত লিখেছেন, আমার মাদ্রাসার জন্য 80টি কোরআন শরীফ এবং ভেহালা প্রয়োজন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ঐতিহ্যবাহী লালবাজার থেকে। লালবাজারের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। লালবাজারে ইলিশ মাছের বর্তমান অবস্থা কী সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে আসছি। পাশাপাশি আমরা গ্রামের বা লোকাল মাছগুলো যেগুলো আছে সেগুলোর অবস্থানও আমরা শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও এর আগে বলেছি পানি না আসার কারণে লোকাল মাছ খুবই কম, এবং লোকাল মাছের জন্যও কিন্তু সাধারণ মানুষরা বাজারে আসতে পারছে না, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ বাজারের আশপাশেই আসতে চায় না ভয়ে। এখন আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইলিশার অবস্থান। ইলিশা নিয়ে কিছু কথা আমরা শুনবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বর্তমান বাজার নিয়ে বলেন কি অবস্থা? ভাই মাছে তো অনেক রেট, ইলিশ মাছে বর্তমানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না? না, অনেক রেট। ইলিশ মাছ সংকট আছে বাজারে, হ্যাঁ, দাম বেশি, দাম অনেক বেশি। বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কিনা বলতে দাম পরিমাণে একটু কম বেচা কিনা হচ্ছে। মানে দাম বেশি টাকার কারণে কম বেচা কম কেনা? বেচা। বেচা কেনা দাম কমার কোনো আশা আছে? বর্তমানে তো ইন্ডিয়াত মাল দিতেছে, মানে বাংলাদেশের মানে ইন্ডিয়াতে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এনে দেওয়া শেষ হলে একটু কম হতে পারে, মানে ইন্ডিয়া বন্ধ হয়ে গেলে দেশে আমদানি হবে, কম হতে পারে, কমতে পারে, রেট কমতে পারে। এই অপেক্ষা আছেন? হ্যাঁ, আপনারা এই অপেক্ষায় আছেন। সব মানুষ কিনতে পারে না। হ্যাঁ, আর কিতা সমস্যা কৌকা বাজি? আইটেম ব্যয় বেশি, মানুষের রুজি লাগে 10 টাকা, কষ্ট লাগে 100 টাকা, মানুষ কি করে কিনবো? কিনতে পারে না, কিনতে পারে না। মানুষ তো কষ্ট হলে না, সব মানুষের মানে নির্বাচন করে মানুষের সবে তো এটা মানে কয় ক্ষমতার ভিতরে মানে এটা করতে পারবে, সবে তো পারেন না, দাম বেশি, দাম বেশি, প্রচুর দাম। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ইলিশ মাছের বাজার, ইলিশ মাছের বাজার কেমন চলছে, কীভাবে আছে। তো সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্য আমরা সরাসরি চলে আসছিলাম সিলেটের ঐতিহ্যবাহী বাজার, যেটা আপনারা অনেকে চিনেন নাম লালবাজার। লালবাজার অনেক মুরব্বীরা কিন্তু আগে আসতেন, অনেকেই প্রবাসে আছেন। লালবাজার দেখলেই কলিজায় মুসুর দেয় যে লালবাজারের সাথে অনেক স্মৃতি আছে আপনাদের, আপনারা আমাদের ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে প্রবাসীদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা আমাদের সাথে থাকুন। লালবাজারের মাছের বর্তমান অবস্থা আর আগেকার দিনের অবস্থার সাথে আপনারা একটু তুলনা করবেন আমাদের ভিডিও দেখে। কেমন আছেন আপনি? ব্যবসার অবস্থা কি? ব্যবসার অবস্থা ক্রেতা নাই তো ভাই বাজারে, ক্রেতা শূন্য, ক্রেতা শূন্য বাজার। শুধু বিক্রেতা আছে। এর কারণ কি? এর কারণ কি? কারণ হয়তো মাছের দামও একটু চড়া, হ্যাঁ, আর গরমের জন্য আরো ক্রেতা হয় না বাজারে। মাছ বেশি আছে, আমদানি আছে। উমরাও আসলো আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে ট্যাংরা মাছ কত করে চলতেছে? কেজি 500 করে বিক্রি করলাম ভাই। 500। আর এগুলা? এগুলো কেজি 800, দেশি মাগুর শোল। দেশি মাগুর শৈল 800 কেজি। কত টাকা বলে না আছে অন্য অন্য সময় চাইতে? প্রায় 200 টাকা বলুন। 200 টাকা কেজিতে? জি। আচ্ছা, আর এগুলা কি বলে, চাপিলা বলে নাকি? জি জি। কত করে এগুলা? 500 টাকা বিক্রি করা লাগে। 500। আর রানীর বেটি কত করে? 700 টাকা। 700। ভ্যারাইটিস তো এই জন্য। মাছের সিজন তো নাই ভাই এখন। মাছের সিজন না থাকার কারণে দাম বেশি। জি জি জি। দিন বাদাল পড়লে অবশ্যই মাছের দাম একটু বাড়বে। যাই হোক, ডিম বাদাল পড়লে মাছের দাম একটু কমবে। আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লালবাজার, এবং লালবাজারের বর্তমান অবস্থা। কত করে বেচরায় দেবো? ও ভাই সাহেব, কত করে বেচরায়? আর এখানে কেজি বিক্রি হচ্ছে 800 টাকা। এই যে ছোট ছোট কতটা হয়েছে? দুইটায় 800 গ্রাম 18 পয়েন্ট, 653 টাকা হয়েছে। এটা এই দুইটার দাম, দুটো ইলিশের দাম। এই হচ্ছে ইলিশ মাছ। আর এখানে সবসময় ইলিশ মাছ থাকে,
দাম হোক আর আগুন লাগুক, ইলিশ মাছ এখানে পাওয়াই যায়। লালবাজারের এই গলিতে ইলিশ মাছ আছে এবং থাকবে, আপনারা যে কোনো সময় চাইলে নিতে পারেন। দাম বাড়লে তাদের কাছে একটু বাড়তে থাকবে, কমলে কমবে। এখানে আসতে পারেন ইলিশ মাছ নেওয়ার জন্য, আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেশীয় মাছ খুবই কম, এই যে বাজারে মাছ কম, কারণ দেশীয় মাছের আমদানি নেই। কিন্তু মাছ লইছো নি, দাম বেশি না কম? বেশি দাম পাই, অতিরিক্ত দাম নেই, অতিরিক্ত দাম কিনতাম পারি না। কিতা লইছো নকন? ইলিশ মাছ কত টাকা কত করে লইলা? এইটা কইছে 1000 টাকা হলি 700 করে নিছি। মানে 700 করে কেজি লইছেন? আচ্ছা আচ্ছা, এটা ছোটোরই নাকি? দা এটা ছোট ছোট ছোটো সাইজ না, ও সাইজ নেই? ছোট সাইজ। ছোটো সাইজ ইলিশ 700 টাকা করে কেজি তিনি নিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যত ছোটো সাইজ তত দাম কম ইলিশার, আর যত সাইজ বেশি তত কিন্তু দাম বেশি। এবং 2200 টাকা পর্যন্তও কিন্তু কেজি আছে ইলিশার। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তাছাড়া দেশীয় মাছ নেই, কিন্তু এগুলা তো ফিশারির মনে হয় না? ফিশারি নি ভাই, এগুলা কত করে চলে এখন বর্তমান রানিং? 400, 450, 500। এগুলো হচ্ছে 400, 450, 500 টাকা কেজি চলতেছে। তবে মাছ বোধ হয় কম রাখিতা বাজারও লাগে, মাল কম। কারণ কিতা এর লাগে কম? দাম কম না বেশি? মাছ কম দাম বেশি, মাছ কম দাম বেশি। এগুলা রৌ কত করি? 400, 350। আর ঘাস কাপ 280, 260 চলছে বাজারের অবস্থা। এখানে দেখেন লোকাল মাছ। বা রানী বানি কত করিবা ভাই সাহেব? মিক্স মাছ 600 টাকা, মানে লোকাল 600 টাকা কেজি। লোকাল তো এখন বেশি মাছ, মানে এগুলো সব লোকাল। এই সব হচ্ছে লোকাল মাছ। এই যে এখানে বাজারের ভিতরে এখানে সব হচ্ছে লোকাল। আপনারা দেখেন লোকাল মাছগুলোর কালারটাই আলাদা, এটা দেখতেই একটা স্বাদ পাওয়া যায়। এই যে দেখেন আইর মাছ কত করে চলে? কেজি 1250। এটা লোকাল মাছ, হাওরের বা নদীর মাছ। এটা কেজি বর্তমানে 1200 চলতেছে, 1250। দাম একটু বেশি, তবে মাছের সংকট রয়েছে। লোকাল গোয়ালো লোকাল নেই। কত করে চলে? 850, 850। আর বাইম এগুলো জালন না বড়ি? লোকাল বাইম হচ্ছে 700। আর এই ভ্যারাইটিস আর কেসকি কত করে? 400। এখানে লোকাল মাছের আমদানি আছে। এই যে ভিতরে লালবাজারের ভিতরে এই যে বাইসাবার কাছে লোকাল মাছ সব লোকাল। আপনারা যদি লোকাল মাছ চান তাহলে এখানে দেখে নিতে পারেন। আপনার পছন্দের যে কোনো মাছ ছোট বড় আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই যে এটা হচ্ছে কিতার ট্যাংরা হয়, হ্যাঁ গুলা ট্যাংরা। গুলা ট্যাংরা কত করে? এটা হলো সিধা ট্যাংরা, এটা হলো গুলা ট্যাংরা। সিধা ট্যাংরা কোনটা? সিধা ট্যাংরা ওটা সিধা ট্যাংরা নেই। সিধা ট্যাংরা এটা নয়া নাম নিতে নাম মানছে মানে এটা সিধা কিতা আলুয়া হয়নি। আর এটা সিধা কত? সিধা কেজি কত করে? 400। সিধা আর আলুয়া 600। সিধা 400 আর আলুয়া 600। ওগুলো সিধা আর ওগুলো আলুয়াও দেবো। আর এটার নাম কিতা? এগুলো চিংড়ি কত করে? চিংড়ি 600। আর এগুলো এখানে মাছি সহ কত? মাছি 550। মাছি সহ নেই? মাছি সহ মাছ দেওয়া যাবে নি? হ্যাঁ সিধা ট্যাংরা বিক্রি হয়েছে নি কত করে? এই যে সিধা ট্যাংরা 400 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এটা বলে সিধা ট্যাংরা, দেখো নাম। যাই হোক, আমরা সরাসরি আছি লালবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের মাছ বাজারে। বিক্রেতারা আছেন, ক্রেতাদের সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। সরাসরি আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। বাবা সিধা ট্যাংরা কত করি বাবা সব? ও তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলুয়া ট্যাংরা কই নি? মানে লাল ট্যাংরা কেউ কয় আলুয়া ট্যাংরা। আচ্ছা এটা 500 টাকা কেজি। আচ্ছা সিধা ট্যাংরা কোনটা? রানী কত করি? 1000। আর এগুলা লোকাল শিং মাগুর কোন জায়গা থেকে আনছেন? নামাগাছি। এটা কত করি? যেটা নিলে আপনি পাইবেন 900 টাকা।
কেজি। আর ওই যে বাঁশপাতা ওটা বাঁশপাতা তেলা পাতা মিলে 600 টাকা কেজি। মাছ খুবই সুন্দর সুন্দর, নিঃসন্দেহে খেলে মানে খেতে পারলে মজা লাগবে। আর এটা খেলে শরীরে রক্ত বাড়বে, কিন্তু দাম তো বেশি। রক্ত দিয়ে রক্ত খেতে হবে এখন। টাকা রুজি করতেও কষ্ট লাগে, রক্ত দিয়ে রক্ত নিতে হবে। এখন রক্ত দিলে রক্ত পাইবেন, নাইলে পাইবেন না। কারণ হচ্ছে কি মাছ, এই মাছগুলো খাইলে রক্ত বাড়বে। ভাই বালানি, এখন রক্ত দিয়ে রক্ত বাড়াইতে হইলে টাকার প্রয়োজন। তা দাম অনেক বেশি, আর এমনিতেই রক্ত দেওয়া লাগে না, হালকা পাতলা দামে নেওয়া যায়। এই মাছগুলো খেলে অনেক ভালো হয়, উপকার হয়। কিন্তু এখন রক্তের বদলে রক্ত দিয়ে খেতে হবে। আমি মনে করি দাম অনেক বেশি। তা আপনারা লোকাল মাছ, আমি দেখছি যে লালবাজারের ভিতরের গলিতে অনেক লোকাল মাছ আছে। আপনারা আজকের বাজারে যারা কিনতে চান চলে আসতে পারেন, এবং প্রতিদিন কি তা লোকাল থাকে নিন। এই ভিতরের গলিতে ভিতরের কিছু দোকান আছে একদম ভিতরে লালবাজারে, সেখানে সবসময় লোকাল মাছ পাওয়া যায়। এই যে এদিকেও লোকাল মাছ। হ্যাঁ, কিতা কিতা খাবারে? মাগুর মাছ হয় হ্যাঁ, মানে বেশি ভাত তাড়াতাড়ি লেগে মানে এই যে গা মারি দেয়, যেটা হয় খামার মারি দেয়। মানে মাগুর মাছে কিতা করে? মাগুর শিং এটা খুব বেদনা করে যদি গা মারে। গা মারি দেয়নি, বেদনা করে এখানে। তো বিষাক্ত মাছ। বিষাক্ত বলতে সাফর বংশধর নিতা। জি না, সাফর এটাই তো ওই রকম। তে বিষাক্ত হইতো, মাছ এবার বিষাক্ত নিবা টিংরা মাছ আছে, এটা খুবই ব্যথা করে। হাজারে। যাই হোক, আমরা লালবাজারের ভিতরে আছি এবং ভিতরের অবস্থা কিতা? আপনার অবস্থা কিতা? আপনার তো ফিশারি মনে সব। হ্যাঁ, হয় এটা 5টা কত করি? 500 টাকা। 350-এর উপরে তো বিকতো না ভাবদা। বন্ধু কৌ তোমার? আমি হজা আসলাম বন্ধু, তোমরা হজা আসলাম। জয়, বর্তমানে পরিস্থিতি যশোরী বাজারে কাস্টমার নাই তো কেন? কাস্টমার নাই, আমরা পরিস্থিতি ভয়াবহ। এর কারণ কিতা? এর কারণ মানুষ আছে, জিনিসপত্রের দাম বেশি আপনার, আর এই দামের কারণে আমরা ব্যস্ত বাজারে কাস্টমারও নিতে পারে না। ক্রেতাও সমস্যা, বিক্রেতাও সমস্যা। বর্তমানে যে দুরবস্থায় আছি, আমরা কতদিন ব্যবসা করতাম হইতাম পারতাম না। মাছের দাম বাড়লো কিতা লাগে? বাড়লো, খাদ্যর দাম বাড়ছে, মাছের যে খাদ্যর দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, লেবার খরচ বাড়ছে, এর লাগে জিনিসের দাম বাড়ছে। এরপরে মালের সংকট কমর কারণে বাড়ছে, মালও সংকট, মালের সংকট। কত করে বিকেল বর্তমানে এই যে রোটা? রো আপনার বিকেল 300-350 300 350। এগুলো তো লোকাল নেই না, কুষ্টি আর রাজশাহী ফিশারি লোকাল নাই তো। হ্যাঁ, লোকাল মাছ তো শর্ট আপনার। আজকের বাজারে কাস্টমার কম লাগে, আজকে না, এটা বাক্কা দিন ধরে কম লাগে। মানে দাম বেশি টাকার কারণে মনে কাস্টমার দাম বেশি, এবারে মানুষের পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক অবস্থা খারাপ, এর জন্য আমরা খারাপ জায়গা। বুঝছেন, মানুষের তো আপনার ইনকাম সোর্স বাড়ছে না, কমছে। হ্যাঁ, আর জিনিসপত্রের দাম বাড়ছে, এর লাগে মানুষের অবস্থা খারাপ। কখন খারাপ। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লালবাজার থেকে। আপনারা দেখছেন লালবাজারের মাছের বাজারের বর্তমান মাছের বাজারের দাম এবং মাছ কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং আপনাদেরকে দাম কম না বেশি গো? মাছের দাম কম না বেশি? বেশি মানে একটা কি বেশি নি? কত করি এখন দাম? ওগু 250 টাকা কেজি। ওগুনি এটা আগে 100 টাকা কেজি বিকতো। লইছো নিতে দাম দর চলে। আচ্ছা, যাই হোক, মাছের দাম একটু বেশি, এই হচ্ছে অবস্থা। এবং হ্যাঁ, অন দেখিবা তোমার হরিঙ্গর মাংস। হ্যাঁ, হরিঙ্গর বাচ্চা না কিটা? হরিঙ্গর বাচ্চা নাই, বাসা নি, চাচা বাসা। এটা কত করে বাসা? 1000 টাকা কিটা? সিলেটের ম্যাগাজিন মানে শেয়ার 1000 করে নানি। আর ইগু শেয়ার হইল 800, 800 টাকা নি, 800 টাকা। আর ইগু আবু শেয়ার পাইলে 400 টাকা। 400 টাকা। ও হিগু তো ফিশারি, আর এগুলো লোকাল লাগে তো। বাসা কাঙ্গন নি, খুবই সুন্দর সুন্দর মাছ, দাম একটু বেশি। লালবাজারের মাছ সবচেয়ে বেশি পচা হয়, আসানি বা সবটাই বেশি বলে পচা হয় মাছ, আসানি। ডাল অ্যাকশন কমেন্ট
হয় হয়। যাই হোক লালবাজারের মাছ ফসা না, সব তাজা মাছ। আর ফসা তো কিছু থাকতে পারে, অত মাছ তো নষ্ট হইতে পারে মাঝে মধ্যে, তবে ম্যাক্সিমাম মাছই তারা তোর তাজা, কারণ ঐতিহ্যবাহী লালবাজার এটা। এখানে ভালো ভালো ক্রেতাও লাইন সবসময়। আলিশা ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আমি হোসেন সাগর ভাই, আপনি কেমন? আলহামদুলিল্লাহ আলিশা ভাই, আমরা ভালো আছি। এবং ফারুক ইসলামিক আপনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আমি ইন্ডিয়ার কলকাতা থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আলিশা ভাই এবং মাহবুব আহমেদ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সালেহ হুসাইন লামাকাজি মাছ নি না, এটা লামাকাজির মাছ, এটা লামাকাজি দিবা খাজির বাজারই গুণ লামাকাজিরও আছে। হ্যাঁ কোন গুণ অগুন 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 লামাকাজি নি, ও আছে লামাকাজির মাছ। এগুন কি জাত? বাসানো লাড়িয়া, লাড়িয়া কত করি? 850 টাকা। পাবদা কত করি? 450। আর কেসকি কত করি? 650। আর এটা কিতা বিকেট নি, এটা কত? অবস্থা আছে মনে বর্তমানে, ও জোয়ান মারা ওটা অবস্থা আছে। হ্যাঁ পাম অয়েল সবিন নাই, গোসা বেশি ওগুলো সমস্যা, শীতল লাহান গোসা। আর রুই কত করি? রুই কত বা? আর কাতলা? 400 300। বাজার মান্দা আরো কম। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি ঐতিহ্যবাহী লালবাজারে। লালবাজারের কিছু বিষয় আপনাদেরকে উপস্থাপন করলাম। ইলিশা থেকে শুরু করে লোকাল মাছ, দেশি মাছ, ফিশারি মাছ সব নিয়েই কিন্তু আমাদের একটা ছোট্ট প্রতিবেদন ছিল। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা প্রবাস থেকে যারা টাকা পাঠাবেন মাছ বাজার খাওয়ার জন্য, অবশ্যই টাকা একটু বেশি দিতে হবে, কারণ আগের বাজেটে আর হবে না। ওইবনি আগের বাজেটে আর এখন মাছ কিনা যাবে না, বাজেট একটু বাড়াই তুইব, ঠিক আছে মানে বা আপনারা আত্মীয় স্বজনটা একটু বাড়াই হয়ে টাকা ওকা দেন জানো, যাতে মাছ কিনিয়ে খাইতে পারেন। বহুত দিনে কুয়াইবা না, আমি উমরাত আসলাম প্রায় 16-17 দিন গেছে আমার। ইভেন কিতা লাগে, কিতারা কিতা হয় যে সুন্দর বাকার হলো না ভাই, বাংলাদেশ লোকালি না ফিশারি জাপানি মানে মাছের নাম হলো কি জাপানি। এটা কত করে চলে? জাপানি এগো 350 টাকা কেজি। যে শক্ত হাতর লাল লাগে দিতা তো নাম লালবাজার, কিন্তু দাম কালা বাজার অনেক দাম বেশি। এটা কত করে কেজি? 350। 350 নি, 350 নিবা না বেশি? না না 350। 350। যাই হোক 350 টাকা করে কেজি এগুলা, মানে জাপানি মানে জাপানি। এখানে জিতা মাছের নাম হলো কি জাপানি। আর এখানে আমরা আছি, আপনারা দেখেন, এটা দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে দেখেন ইলিশ মাছ, আর এটা হচ্ছে সাগরের চান্দু মাছ। এটা চান্দু মাছ, এটা রূপচাঁদা মাছ সাগরের। এটা কত করি? 600। ওই ওটা 900 নি নাকি দেয়? আর ওই 600 লাগেনি এক জাত? হ্যাঁ হ্যাঁ ও কলস্টোর। আর এটা গঙ্গা কত? ও আমরা কইরা উঠিয়া কোটাই মূল্যায় ও কিছু কথা কইবা আপনারা উনকা হোকা। হ্যাঁ কোটাই মূল্যা করে দিলে 11 টাকা খাইলি ভাই। আমাদের বাজারের মাছ কাটতে পারে ভালোভাবে। আচ্ছা যাই হোক এই চিংড়ি কত করি? হ্যাঁ 700 টাকা। দাম বাড়াইল না নি? কোন চ্যানেল ভাই? সিলেটের মেগাজি। দাম সস্তা হইছে, হ্যাঁ সস্তা হইছে, চিংড়ি সস্তা হইছে, রূপচাঁদা সস্তা হইছে। সস্তা হয়েছে সিলেটের মাঝে লালবাজার সত্যি সস্তা। শিওর নি? শিওর, এরপরে 100% শিওর।
আচ্ছা আচ্ছা, যাই হোক আয় আয়। যাই হোক, আমি ঐতিহ্যবাহী লালবাজারের একটা ছোট্ট ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রায় চেষ্টা করি ছোটোখাটো ওই ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য, এবং আজকের যে লাইভটি আমরা ইলিশের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে। ভাই কি খবর? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? কিলা চলেন? হান্নান ভাই ভালো আছেন নি? সালাম আলাইকুম ভাই। মাসুদ লইছেন নি? দাম বেশি বলে? খুব বেশি। শরীর পালা দিয়ে আপনার? কাতি মাছ 800 টাকা কেজি। কি জাত মাছ? খাঁটি মাছ কোনটা? খাইকা মাছ। ওর দাম বেশি তো। ই হচ্ছে না আমাদের প্রবীণ, আমাদের বড় ভাই সাংবাদিক আব্দুল হান্নান ভাই। ও এম এ হান্নান ভাই, ও তো এম এ হান্নান, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো বাজারে আসছেন, মাছের দাম অনেক বেশি। মাছের দাম নিয়ে কোকা কোনটা? বাজারে যেদিন মাছ কেনার আসি দেখা যায় প্রত্যেকটি মাছের দাম খুব বেশি। আর দেখা যায় ওই যে ছোট মাছ যেগুলা কিনতে হয়, এগুলা উপরে রাখে একটু ভালো মাছ, নিচে ফসা মাছ রাখিলে এগুলা অনেকদিন আমি মাছ কিনছি, বাসায় নিয়ে দেখি নিচের মাছগুলা ফসা, বুঝছেন? পরে আমরা এই অর্ধেক মাছ ফালাই দিছি, অর্ধেক মাছ ইয়ে করছি, মানে খাইছি, এই অবস্থা। লিডার ওই এখন মাছের উপরে বাসন দিলাম, এই অবস্থা। আরেকদিন আমি বেশি আর প্রযুক্তি কিছু নাই, বেশি তেলের দাম বেশি, তারা কি করতো? না না, এর মধ্যে বিষয় আছে। আমি আরেকদিন ট্যাংরা মাছ কিনছি, এখন দেখলাম উপরে সব ট্যাংরা মাছ, নিচে গিয়া পাই ছোট ছোট বাইং মাছ, পোষা বাইং মাছ দিয়া গরিব দিয়া দিছে। এই ধরনের কাজ করে দেখা যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখছি শামসুজ্জামান জামান ভাইও কিন্তু মাছ বাজারে আসছেন মাছ কেনার জন্য, তবে দাম বেশি। হ্যাঁ, ব্যবসায়ীরা আপনারা আমাদের লোক, আপনারা বাইরের কোনো লোক নাই, এখানে সৎভাবে ব্যবসা করে লাভবান হতে পারে। ওকে হান্নান ভাই, ভালো দাও। গরম লাগে মনে বেশি আজকে? আলহামদুলিল্লাহ, না গরম বেশি তো। যাই হোক, আমরা এখানে আমাদের বড় ভাই সাংবাদিক এম এ হান্নান ভাইরে পাইলাম, এবং আমাদের অ্যাডভোকেট শামসুজ্জামান জামান ভাইও কিন্তু আসছেন মাছ নেওয়ার জন্য এই লালবাজারে। তা অবশ্যই মানুষের তো সবার আর কেউ কারো কারো একটু দুঃখ সুখ থাকে। হান্নান ভাই একটু দুঃখ বলছেন, হয়তো বা উনি আঘাত পেয়েছেন, মাঝে মধ্যে তো এরকম মিস্টেক হতে পারে। জি আচ্ছা ভাই, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লালবাজারের যে আজকের মাছের বাজার যেটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন, সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী লালবাজার। কিলা চলে কেজির উপরে 1600, আর কেজির নিচে দাম তো এখন অতিরিক্ত বেশি মনে হয়। মাল কম, দাম বেশি, কাস্টমারের তো কম মনে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি ঐতিহ্যবাহী লালবাজার, এবং লালবাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে। মাছ আসলে বাজারে কম, কিন্তু ক্রেতারা কম বিক্রি। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিং মাছ কিন্তু লোকাল ফিশারি কত করে চলে? 300 টাকা কেজি। না এটা একটু ছোট সাইজ মনে হয়, কম। আর কই মাছ কত করি? 300 টাকা। আর লাঠি মাছ 300। যাই হোক, বাজারের অবস্থা কিটা? খারাপ বলতে কাস্টমার কম নেই, কিটা 1000 পাল্লা নেই, খারাপ অবস্থা, দাম বেশি মনে হয়।
দাম বেশি কাস্টমারে বুঝে না আমরা দাম থেকে নিয়ে আনি দামে বেচা লাগে আর খালি কই দাম বেশি এই সব দাইলা বাইরে টা ফটো তুলুক আপনার কি বেচারা খালি উঙ্গায় বুঝা দিকে ও বেচারা খালি উঙ্গায় কিনা রাজকুমার রে রাজগুম ওই ওর বলবো গুম বাড়ি যাও হ্যালো মিস্টার খালি গুমো থাকুন রাত্রে ও যাক আর সকালে কিছু খালি উঙ্গানি যাই হোক ওটা পাল্লা উচিত আপনার সরাসরি দেশি মাগুর কত করি 500 টাকা। যাই হোক সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা দেখুন ঐতিহ্যবাহী লালবাজারের মাছের দাম বর্তমান অবস্থা আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। হাটবাজার অনুষ্ঠান থেকে আজকের লালবাজার আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করছি মাছের দাম এবং বর্তমান অবস্থা নিয়ে। কত করে চলে চিংড়ি? 700 টাকা। আর এটা লোকাল ভাই সাহেব, লোকাল কত করে চলে? ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, ভালো নেই? কত করে দিলা? কত করে চলে? 250, 300, 200 কথা নেই না ভাই, কারণ হাসা মাত্রা না। সিলেটের ম্যাগাজিন ওটা মাছ নেই। ও হো, ওটা মাঝে নরম আছে রে। নরম আছে কিছু না রে। ওইগুন বাসা রে, বাসা কত করি? আমার লাগতো না রে ভাই সাহেব, মাইসর লাগে কইরাম। তারা ইয়ারি মানে কত করে কইলাম? 800 টাকা নি কেজি। এটা তাজা আছে নি? এই যে বাসা মাছ এটা এখন খুবই কম পাওয়া যায়, 800 টাকা কেজি চলে বর্তমানে লোকাল। পুরানা বাইম এগুলোর বয়স কত হইব? 10-12 বছর হইব নি? 10-12 বছর হইলে লাড়িয়ে আনতে পারলেন নি? এটা কত করি? 1200। আর ওগুলো লোকাল 500 না নি? দেউকা শোল মাছ, বাইম মাছ, জাতি মাছ যারা লন্ডনে আছেন দেশ আইয়া শীতের সময় আইবা লালাতেই নেন জানো আইয়া। হয় রে ভাই, হজ করি আইছি আল্লাহ। হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করতা। এই যে আপনারা দেখেন কেসকি মাছ কত করি? 500। এই হচ্ছে গোয়াল মাছ কত করি? এটা লোকাল নি? দেশি কত করি? 850। বর্তমান বাজারের অবস্থা কিটা? মান্দাও তো ভালো মানে মান্দা, দাম বেশি থাকার কারণে নাকি? মালকাল কম, মালক রেট। যাই হোক, লালবাজারে আছি। লালবাজারের কিছু চিত্র, বর্তমান অবস্থা, মাছের দাম মান আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখাচ্ছি। বাজার অবস্থা কি দাবা? মাঝে চলে, আচ্ছা আচ্ছা, মাঝে চলে, ঠিক আছে। তো আর চলে তো বালা। যাই হোক, আমরা আপনাদেরকে খাইকা মাছ লইছেন কত লইছেন? 800 টাকা দিয়ে কেজি লইছেন নি? বাড়িতে নি তাই না? আমরা বাসাত। ঠিক আছে, ভালো নি খাইকা না? তাজা আছে নি? তাজা আছে। হাত দিয়ে দেখলাম শক্ত লাগে। পচাগুলা লইয়া আইবা রিপোর্টিং করবা, অসুবিধা নাই। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালবাজারের মাছ বাজার। বাইম কত করে চলে? কথা নৌকা এটা হয় তাজা হইব, উবাই চার মাছের কথা। এটা মাছ তো কিছু নরম থাকে, এমনি খাইকা মাছ তো তার শরীর নরম থাকে। যেমন বসির শরীর শক্ত থাকে আর গরুর শরীর একটু নরম থাকে। হি নরম হইতো না, স্বাভাবিক নরম থাকবো। আর এগুলো নিলে একবারে ডায়েট বইতে পারবা, বাসা দিয়ে কত সময় ফাড়াইয়া উড়ে এনে খাইতে পারবা। সাউন্ড ভাইয়া দিছো নিগুন বালা মাছ, জামান ভাই মাছ পালা আছে এগুলো। যাই হোক, বাদ মাছ দিও না আপনার খাইও বাদি ভাই। চিনিয়াও দিছ, চিনেন তারা। যাই হোক, আমরা কত হয়েছিলেন? বাজারের অবস্থা মনে হয় ভালো নাই।
হ্যাঁ মোটামুটি। হ্যাঁ যাই হোক আমরা শেষ করে নিই। আমরা আসলে লালবাজারের পুরো বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন কিতা বাজার চলের কিলা বাজার তো খুব মান্দা মান্দার কারণ কিতা মান্দা কারণ এটা মানে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই তো নাই এটা লাগেনি ভালো লাগি লোকাল দেখা যায় মাছ কিতা কত করি 700 টাকা আর এগু 600 আর এগু 500 আর এগু 900 কি চার দাগ মাছ আছে এগুলা সব কিন্তু লোকাল মাছ কিন্তু সুন্দর মাছ ভালো আছো এই যে দেখেন আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে হয় ইটে আমার বুয়া এখন ধোয়ানি বাপ্পুর দুই বাইনু লাগে আর আমার তারে লাগে বিয়া করছি তার মারে লোকে পিডিবে ফিরিয়া লগে ফিরিব সেইলা হইল হইতো আরে বলা হইতো মা বুড়া হইবা বাপ জন দাও হয় বুড়া বেটি বিয়া করছো বাচ্চা লগে ফিরি হয় আপনার সময় তো দেখার লোকে বিয়া চেকার লুবে কেখাল লুবে বিয়া করতে হ্যাঁ কেখাল লুবে আপনার বিয়া করতে এই বুড়া কেখাল লুবে বিয়া করতে চেকার লুবে বেটি বাচ্চা শোনি হয় বাচ্চা কটা ফিরি হ্যাঁ বাচ্চা বাচ্চা দুইটা হইছে দুইটা ফিরি ওই আরেকটা দুইটা বাকি কিতা বা বাজন কিতা খবর এই দেখো হরিঙ্গের কলিজা একদম কইছো কত বলছিল ভাইটা এটা দিয়ে আর 1000 যাই হোক আপনার প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঐতিহ্যবাহী লালবাজারে অবস্থা কি দাম বেশি নি মাছর অতিরিক্ত বেশি নি নাকি বাজারে দাম অনেক বেশি ব্যবসায়ীরাও বলছেন বেশি যারা বিক্রি করবেন তারাও বলছেন বেশি কারণ মাছের সংকট মাছ পাওয়া যাচ্ছে না নাকি তারা এই হচ্ছে অবস্থা এরা তখন টেকার অভাবে ফেন্টুন পানি হাজার কি তারা জানি দেখো আগে পিছিয়ে হাড়িয়া ফ্যান আর কি চেকার অভাবে ফ্যান দিতে পারে না ব্যবসা হইতে ভালো না যাই হোক কিতাবা কিলা চলের হয় বাবা শেষ করিলাই তোমার কথা ইয়া দিন কি লাগার বালা ব্যবসা ভালো হলি না খারাপর দাম বেশি না কম লোকাল মাছ তো নাই তোমার ইগুন লোকাল নেই কত করি আর এগু এগু ফিশারি নি আর এগু আর ফাইভটা কত করি যাই হোক সরাসরি লালবাজার আপনারা দেখে নিন আমাদের ক্যামেরার সামনে আনাইলাম ক্যামেরার সামনে রং আমরা আছি এবং বাবা কাস্টমার নেই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোপুরি লালবাজারের বিষয়টা কম বেশি আমরা তুলে নিয়ে আসলাম ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন যারা আছেন যারা দেখেছেন যারা দেখছেন সবাই ভালো আছেন এবং আমাদের হাট বাজার অনুষ্ঠান সবসময় আপনারা দেখবেন সোলের তোলায় আমার এটা অবস্থা ডাইরেক্ট সরাসরি আজকের সিলেটের লালবাজারের অবস্থান আমরা তুলে দিয়েছি আজকের যে বর্তমান অবস্থা মাছের বাজার নিয়ে হতাশায় রয়েছেন ক্রেতারা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজারে অনেকে আসতে ভয় পাচ্ছেন মাছ কিনতে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সিলেটের ঐতিহ্যবাহী লালবাজার আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে লালবাজারের মুরব্বী বাজার সিলেটের অনেক পুরনো বাজার অনেক এখন তো অনেক লোকাল বাজার হয়েছে কিন্তু এক সময় এই লালবাজারটাই সিলেটের অনেক জায়গার মানুষের নির্ভরশীল ছিল আমরা সরাসরি আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি ঐতিহ্যবাহী লালবাজারে এটা লালবাজারও নির্বাচন নাকি দা নির্বাচন নাকি দা লালবাজার নির্বাচন নি বাজারও নির্বাচন নাকি দা যাই হোক পোস্টার লিফলেট আমরা দেখছি সম্ভবত বাজারের কমিটি নির্বাচন আসছে 24/9/2023 রবিবার সিলেট সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী নির্বাচন যাই হোক আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম লালবাজারের দৃশ্য বাজার এবং বাজারের বাইরের সাইডটা একটু দিলাম প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা দেখেছেন তারা দেখবেন লালবাজারের অনেক স্মৃতি আছে অনেক কিছু আছে আপনাদের মনে আছে আপনাদের জানা আছে তো এই দৃশ্যটা দেখার পরে আপনাদের অনেক স্মৃতি মনে আসবে আজকের এই দৃশ্যটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন আসছেন বাস্তবমুখী ভিডিও দেশ বিদেশ থেকে পাওয়ার জন্য দেখার জন্য সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ